এই ব্যক্তি জান্নাত যাওয়ার জন্য স্বয়ং আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জিম্মাদার থাকিবেন ওই মুমিন বান্দাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বিদেশে আমার যত ভাই বন্ধুগণ এই ভিডিওটি দেখতে আছেন, আশা করি আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবাইকে আমার অন্তর থেকে জানাই অবিরাম ভালোবাসা। আমার বন্ধুগণ, আজকে আমি ফরজ নামাজের পর যে দোয়া আছে এই দোয়া ব্যাপারে কিছু আমি কথা বলবো ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, দেখেন আমাদের বাংলাদেশে যে ফরজ নামাজের পর যেই দোয়া নিয়ে বিবাদ হয় এবং কিছু মত বিমত থাকে, ফরজ নামাজের পর আমরা যেভাবে দোয়া করি, ঠিক না, কিছু মত বিমত থাকে এবং কিছু বিবাদও হয়, আবার কারো কারো আপত্তিও থাকে। আমার বন্ধুগণ, আমি একটা কথা বলি, দেখেন ফরজ নামাজের পর যেইগুলা নির্ধারিত দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছিলেন, আসলে আমরা সেই দোয়া উপরে আমরা তেমন একটা গুরুত্ব দেই না। আর যেইগুলা দোয়া রাসূল পাক আমাদেরকে শিক্ষা দিয়ে যান নাই, আমরা দেখা যায় বর্তমান সমাজ এটাই নিয়ে আমরা ফিতনা ফসাদ হানাহানি করি এবং এইগুলা নিয়ে আমরা বেশিরভাগ বিবাদ করি। আসেন আমার বন্ধুগণ, যেই দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছিলেন, নির্ধারিত ফরজ নামাজের পর যেগুলা দোয়া নির্ধারিত আছে, আমরা সেই দোয়াগুলা রাসূলের কথা অনুযায়ী আমরা গুরুত্ব দেই। আমার বন্ধুগণ, ফজরের নামাজের পর এমন একটি দোয়া আছে আমরা বেশিরভাগ পড়ি, আবার কেউ কেউ পড়িও না। এমন একটি দোয়া আছে, খুবই পড়লে আপনার আমার জীবনে অনেক উন্নতি এবং লাভ হয়ে যাবে। এই দোয়ার মধ্যে অনেক ফজিলত আছে। একটি দোয়া আমরা ফজরের নামাজের পর বেশি বেশি আমরা পড়ার আমল রাখার চেষ্টা করব। যেমন ধরেন, এই দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল-ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল-ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমার বন্ধুগণ, এই দোয়াটি প্রতিদিন ফজরের নামাজের পর আপনি আমি সবাই আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। এর অর্থ হচ্ছে, আমি আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার নিজের রব হিসাবে আমি গ্রহণ করলাম এবং দিন এবং ইসলামকে আমি গ্রহণ করলাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবী হিসাবে গ্রহণ করলাম এবং এরই উপরে আমি রাজি ও সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হচ্ছে এই দোয়ার অর্থ। আমার বন্ধুগণ, এই দোয়াটি পড়লে কি লাভ হয়? এক হাদিস দ্বারা এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলেন, এই দোয়া যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর যে ব্যক্তি পড়ার আমল রাখিবে, যেই দিন ফজরের নামাজের পর বান্দায় আমল করবে পড়বে, পরদিন ফজর পর্যন্ত ওই ব্যক্তির তামাম সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে মোচন করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর হচ্ছে, আমার বন্ধুগণ, দুনিয়া এবং আখিরাতে বান্দার যত জরুরত আছে, প্রয়োজন আছে, সমস্ত কিছুতে আল্লাহর পক্ষ হইতে বান্দার জন্য সাহায্য আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর হচ্ছে, এই ব্যক্তি জান্নাত যাওয়ার জন্য স্বয়ং আল্লাহর হাবিব
দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জিম্মাদার থাকিবেন। ওই মুমিন বান্দাকে, ওই দোয়া পাঠ করনেওয়ালা ব্যক্তিকে জান্নাত দেওয়ার জন্য স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মাদার থাকিবেন। এই দোয়া এমন একটি দোয়া, ফজিলতপূর্ণময় এক দোয়া, আপনি আমি প্রতিদিন হজরের নামাজের পর অবশ্যই পড়ার আমল রাখিব। তো যাই হোক, আমার বন্ধুগণ সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।